হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবিরাঙ্গন চ্যানেলের আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখো বাসন্তী পোলাও। চলো চলো আজকে তোমাদের সাথে বাসন্তী পোলাও রান্নাটা শেয়ার করি। তো বাসন্তী পোলাও রান্না করতে আমি এখানে 700 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আর গ্যাসে দেখো কড়াই বসিয়ে রেখেছি। আর এখানটায় কি কি মশলা নিয়েছি: গোটা গরম মশলা, আদা বাটা, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটা তেজপাতা নিয়েছি, আর গরম মশলার মধ্যে নিয়েছি 3টে এলাচ, 3টে লবঙ্গ, আর একটু দারুচিনি, আর এখানে নিয়েছি ঘি, আর এখানটায় নিয়েছি দেখো কাজু আর কিশমিশ ভেজাতে দিয়ে দিয়েছি। আর এই যে গোবিন্দভোগ চালটা, এটা কিন্তু আমি 1 ঘন্টা আগে ধুয়ে ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি, ঠিক আছে? থালার মধ্যে দিয়ে মেলে দেবে, পাখার নিচে দেখবে শুকিয়ে যাবে। তো চলো রান্নাটা শুরু করি। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। পুরোটা রান্না কিন্তু আমি ঘি দিয়ে করছি না, একটু সাদা তেল এর সাথে আমি অ্যাড করে নিচ্ছি। তো সাদা তেলটা দেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতন ঘি দিয়ে নেব। তো আমি এখানে 1 চামচ মতন ঘি ব্যবহার করছি, পরে লাগলে আবার দেব। তো আমি ঘিটা দেওয়ার পরে ঘিটা তেলটা যখন একটু গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে তেজপাতাটা আর গোটা গরম মশলা। তো ফোড়নটা দেওয়ার পরে দেখো একটুখানি নেড়ে চেড়ে নেব আমি, যাতে ফোড়নটা একটু ভাজা মতন হয়ে যায়। তো এই দেখো কত সুন্দর মানে একটু লালচে লালচে মতন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশগুলো। তো কাজু বাদাম আর কিশমিশটা দেওয়ার পরে আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না কাজুটা আর কিশমিশটা একটু লাল লাল মতন হয়ে যাচ্ছে। তো দেখো কিশমিশটা কি সুন্দর আস্তে আস্তে ফুলে যাচ্ছে, তাই না? সব কটা কিশমিশ দেখো কত সুন্দর ফুলে গিয়েছে। তো আমার কাজু বাদাম কিশমিশটা প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা বাটাটাকে দিয়ে দিলাম। তো আদা বাটাটা দেওয়ার পরে কিন্তু ভালো করে একটুখানি ভেজে নিতে হবে, কেননা আদার যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না। তারপরে আমি এখানে হলুদ দিয়ে নিচ্ছি, যেহেতু এটা বাসন্তী পোলাও তাই আমি এখানে হলুদ ব্যবহার করছি। তো দেখো এখানটায় হলুদটা দেওয়ার পরে আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে হলুদেরও কাঁচা গন্ধটা না থাকে। তো হলুদটা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি এবারে। তো দেখো চালগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে শুকিয়ে গিয়েছিল, খুব সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছিল। তো আমি এখানে চালগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো চালগুলো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। ও আর একটা জিনিস তো দেওয়া হয়নি, শাহি গরম মশলা। তো এখানে অবশ্যই শাহি গরম মশলা দিতে হবে। তো আমি এখানে শাহি গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে এইবারে চালটাকে আমি ভালো করে ভেজে নেব। তো যতক্ষণ না চালটা একটু ট্রান্সপারেন্ট মতন মানে ঝরঝরে ভাব হয়। তো তেলে দিয়ে যে নাড়াচাড়ার পরে দেখবে তোমরা একটা চালের একটা ঝরঝরে ভাব তোমরা নাড়তে নাড়তেই বুঝতে পারবে যে হয়ে গেছে। তো এইবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা কিন্তু তোমরা 2:1 অনুপাতে দেবে, মানে এখানে আমি 5 গ্লাস চাল দিয়েছি, তাই এখানে 10 গ্লাস জল দিলাম। মানে যেই গ্লাসটার 5 গ্লাস চাল দিয়েছি সেই গ্লাসটাতেই 10 গ্লাস জল দিয়ে দিলাম। তো এবারে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে তার মধ্যে এবারে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি দিয়ে নিচ্ছি। যেহেতু বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য আমি এখানে একটু বেশি চিনি দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নিও, তোমরা যতটা খাবে। তো দেওয়ার পরে আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো 3টে চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি এতে ঢাকনা চাপা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। তো 15 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছি, কিন্তু 10 মিনিট পরে এসে আমি একবার নেড়ে দিয়ে গিয়েছিলাম। দেওয়ার পরে এই দেখো তারপরে আরও 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলছি, মানে 10 মিনিট পর এসে নেড়ে দিয়েছিলাম, তারপরে আবার 5 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো এই হলো টোটাল 15 মিনিট। তো দেখো কত সুন্দর জলটুকু পুরো টেনে নিয়েছে। আর এইখানে যতটুকু জল লেগে আছে সেটা কিন্তু আর টানাবো না আমি, মানে এটা কিন্তু আর গ্যাস জ্বালিয়ে রাখবো না, গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দেবো। এই জলটুকু আমি ফ্যানের নিচে দিয়ে দিলে এমনি ঝরঝরে হয়ে যাবে পোলাও। তো দেখো ফ্যানের নিচে দেওয়ার পরে আমার পোলাওটা কিন্তু কত সুন্দর ঝরঝরে হয়েছে, হেভি সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।